আজ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে কলকাতায় মেট্রো বিশেষ পরিষেবা দিয়েছে আজকে রবিবার সকালবেলা এবং তীব্র যে দাবদাহ তার জন্য কিন্তু পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে। ছবিটা ঠিক এই মুহূর্তে কীরকম জানতেই আমরা সরাসরি চলে যাব কলেজ স্ট্রিটে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া। আবার নাজিয়া, এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। একেবারে বেলা ১১টা থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং এই তীব্র তাপপ্রবাহ দেশ জুড়ে ভোটের একটা উত্তাপ চলছে, রাজ্যেও কিন্তু সেই ভোটের উত্তাপ রয়েছে এবং তার পাশাপাশি এই যে তাপপ্রবাহ, গরমের তেজ এবং তাতেই বেশিরভাগ নাজেহাল হয়ে উঠেছে রাজ্যবাসী এবং শহর কলকাতা আজকে তাপমাত্রা ৪১ ছাড়িয়েছে, ৪১.১ এবং তার মধ্যেই দেখতেই পাওয়া যাচ্ছে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে, তারা সেন্টারের বাইরে আছে। ৩২৮টি সেন্টারে মোট পরীক্ষা হচ্ছে, রাজ্য ত্রিপুরা মিলে ৩২৮টি সেন্টারে পরীক্ষা হচ্ছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কিছুটা বেড়েছে, এবার হচ্ছে ১,৪২,৬৯৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছে এবং আবেদন জানিয়েছেন পরীক্ষার্থীরা। এবার যেটা বিশেষভাবে লক্ষণীয়, প্রচণ্ড গরম এবং তার জন্য ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল অর্থাৎ জলের বোতল নিয়ে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে, তাই পরীক্ষার্থীদের কাছে কিন্তু সেরকম জলের বোতলও লক্ষ্য করা যাচ্ছে, তারা জলের বোতল নিয়ে এসছেন এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আচ্ছা, পরীক্ষাকে ঘিরে কতটা আশাবাদী? ভালোই হয়ে যাবে। প্রিপারেশন কেমন? ভালো। আচ্ছা, এবার প্রচণ্ড গরম এবং তার জন্য জলের বোতল দিয়েছে তোমাদের, কতটা তাতে তোমরা সন্তুষ্ট? কিছুই সন্তুষ্ট, 40-এর উপর গরম, তাতে পরীক্ষা দিতে আসছি, তারপর 4টে বজে টানবে, অত গরম। মানে একদিনে দুটো পরীক্ষা, তার জন্য বেশি কষ্ট নাকি? হ্যাঁ। এখানে যারা গার্জেন আছে আমি তাদের সঙ্গে একবার কথা বলবো যে জলের বোতল এবার অ্যালাউ করা হয়েছে, অন্যবার কিন্তু সেটা হয় না, প্রচন্ড তাপমাত্রা। খুব ভালো হয়েছে, এটা বাচ্চাদের জন্যও ভালো। প্রত্যেকবার অ্যালাউ করে না, কিন্তু ভেতর থেকে দেওয়া হয়, জলের ব্যবস্থা থাকে, ব্যবস্থা থাকে। কিন্তু এবার নিজেদের হ্যাঁ, এটা শুনলাম যে অ্যালাউ করেছে, খুব ভালো হয়েছে। আমিও একই মত, জলের বোতলটা অবশ্য দেওয়া উচিত। সেই যেভাবে তাপমাত্রা বেড়েছে এবং শহর কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়েছে, ৪১.১, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি এবং সেই রকম সিচুয়েশনে যারা পরীক্ষা দেবে তাদের মানে নাজেহাল পরিস্থিতি হবে এবং সেই জন্য বোর্ডের তরফ থেকে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার জলের বোতল অ্যালাউ করা হয়েছে, খুলে দেওয়া হয়েছে গেট, 9:30 বেজে গেছে এবং এবার পরীক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারবেন। তাদের প্রত্যেকের কাছে সচিত্র পরিচয়পত্র রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে এবং সেই অ্যাডমিট কার্ড এবং সচিত্র পরিচয়পত্র দেখিয়েই প্রত্যেকে প্রবেশ করবেন। 9:30 থেকেই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, তার কারণ প্রচণ্ড গরম, তাই দীর্ঘক্ষণ যাতে বাইরে তারা দাঁড়িয়ে না থাকেন তার জন্যই কিন্তু এই ব্যবস্থা। পরীক্ষাকে ঘিরে কতটা আশাবাদী দেখতেই পাওয়া যাচ্ছে যে প্রত্যেকটি পরীক্ষার্থী এই মুহূর্তে তারা প্রবেশ করতে শুরু করেছেন পরীক্ষা হলে। পরীক্ষাকে ঘিরে কতটা আশাবাদী? হ্যাঁ, পরীক্ষাকে ঘিরে কতটা আশাবাদী? দেখি কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করবে সেটা। আচ্ছা, এবার জলের বোতল দিয়েছে, কতটা সন্তুষ্ট তাতে? প্রচণ্ড। আচ্ছা, এবার মানে প্রচন্ড গরম এবং তার পাশাপাশি এই যে পরীক্ষা দিতে আসা, কতটা আশাবাদী? কনফিডেন্স আছে, এবার কোশ্চেনের উপর ডিপেন্ড করছে কেমন কোশ্চেন প্যাটার্ন হয়, কেমন ওটার মানে যদি খুব হার্ড হয় তাহলে একটু তো আমাদের অসুবিধা হবে। ইঞ্জিনিয়ারিং কেন? ইঞ্জিনিয়ারিং কেন? কারণ এখানে স্কোপটা একটু বেশি আছে এখন কারেন্ট সিচুয়েশানে, কিন্তু ওটা গ্রো করছে ইন্ডাস্ট্রিটা, তার জন্য ওইদিকে ফোকাস করছি আর কি। কি নাম তোমার? সৌহার্দ্য সাহা। সরকারি চাকরির প্রতি আস্থা আছে এখন? না, হ্যাঁ? না আপাতত নেই। কেন?
আচ্ছা, প্রত্যেকেই ব্যস্ত এবং প্রত্যেকেই যেহেতু এই মুহূর্তে আমি ছবিটা দেখাবার বেশ। চেষ্টা করব যে এখানে যেমন পুলিশি ব্যবস্থা করা হয়েছে সেন্টারে, তেমনি এখানে প্রত্যেককেই এখানে হ্যান্ড ডিটেক্টর দিয়ে দেখা হচ্ছে, অ্যাডমিট কার্ড দেখা হচ্ছে এবং যাতে প্রত্যেকেই শুধুমাত্র একটা করে সচিত্র পরিচয়পত্র, অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে যাচ্ছেন পরীক্ষা হলে পরীক্ষার্থীরা। তাদের কাছে কিন্তু কোনো রকম পেনও নেই, পেন বা কেউ ঘড়ি পরেও যে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। প্রত্যেকটি সেন্টারে হ্যান্ড ডিটেক্টর রাখা হয়েছে এবং তার মাধ্যমে পরীক্ষার্থীদের প্রথমে চেক করা হচ্ছে, তারপরেই কিন্তু বেশ পরীক্ষা বেশ বেশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নজির আহমেদের সঙ্গে। আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা প্রস্তুতি তুঙ্গে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে পরীক্ষা।